উপদেষ্টা মণ্ডলীর ভেতরে চ্যাংরারা যে আসলে ডিস্টার্ব করছে এবং তারা যে ডিপ্লোম্যাসি কিছু বোঝেই না। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে দুজন চ্যাংড়া উপদেষ্টা আছে এবং তারা রাজনীতির কিছুই বোঝে না। তাদের অতি আবেগ আমাদের সমস্যার সৃষ্টি করছে। এবার উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে নিয়ে একই বললেন আইনজীবী মোফাজ্জল ইসলাম। ফেনীতে ভয়াবহ বন্যায় ভেসে গেছে লাখো মানুষের ঘরবাড়ি। সারা দেশের মানুষ এখন কাজ করছে বন্যা কবলিত মানুষদের জন্য। এদিকে বন্যার পর তথ্য ও যোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছিলেন, কোনো রকম আগাম বার্তা ছাড়া নদীর বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা প্রকাশ করেছে। অন্যদিকে পরিবেশ ও পানি উপদেষ্টা রেজওয়ানা বলেছেন, ভারতের কাছে জানতে চাওয়া হবে তারা পানি সত্যিই ছেড়ে দিয়েছিলেন কিনা এবং তাদের সাথে আলোচনা করা হবে যাতে পরবর্তীতে এমন না হয়। দুজন উপদেষ্টার দুরকম বক্তব্যের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করেন মোফাজ্জল ইসলাম। তিনি বলেন, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে দুজন চ্যাংড়া উপদেষ্টা আছে এবং তারা রাজনীতির কিছুই বোঝে না। তাদের অতি আবেগ আমাদের সমস্যার সৃষ্টি করছে। নাহিদ ইসলামের উচিত ছিল অন্যদের মতো জেনে কথা বলা। সে এমনভাবে বলেছে সে যেন তথ্য বাবা, সে আগে থেকেই সব কিছু জানে। অর্থাৎ মোফাজ্জল ইসলাম বোঝাতে চেয়েছেন আরেকটা দেশের দিকে আঙুল তোলার আগে সব কিছু জেনে নেওয়া উচিত। তবে নাহিদ ইসলাম যে কথাগুলো বলেছেন তা এখন পুরো বাংলাদেশের কথা।